মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর 1 মাসও সময় বাকি নেই, আর তুমি ভাবছো এখনো সিলেবাস কমপ্লিট হয়নি। কেউ বা বলে স্যার আমার পড়া মাথায় ঢুকছে না। আমি এমন স্টুডেন্টকেও দেখেছি যারা বলে স্যার আমাদের পড়তে ভালো লাগে না। কিন্তু আমি এটুকু জানি যে নিশ্চয়ই তোমরা সকলেই ডিপ্রেশন বা টেনশানে আছো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, এই রকম কঠিন অবস্থায় শুধুমাত্র তুমি একা নও, আছে তোমার মতো কয়েক হাজার পরীক্ষার্থী। তুমি হয়তো ভাবছো সময়টা অনেক বেশি ভয়ঙ্কর। না, এরকম কিছু নয়। আসলে এই সময়টা তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, যারা সময়কে ঠিকঠাক কাজে লাগাতে পারে তারা কখনো হারে না। হারে তো তারাই যারা ঠিকমতো সময়ের ব্যবহার করতে জানে না। তোমরা তো জীবনে অনেককেই অনেক কিছু দিয়েছো, তো আজ আমি তোমাদের থেকে সামান্য কিছুটা সময় চেয়ে নেব। আর আমি তোমাদের কথা দিয়ে বলতে পারি, এই সামান্য সময়টুকুই তোমার সম্পূর্ণ জীবনকেই পরিবর্তন করে দিতে পারে। তো ভিডিওর শুরুতে তোমাদের একটি ছোট্ট গল্প শোনাই। একবার এক ব্যবসায়ী তার পোষা গাধাকে নিয়ে জঙ্গলের মধ্যে থেকে হাঁটছিলেন। হঠাৎ করে তার পোষা গাধাটি জঙ্গলের মধ্যে কোনো এক গভীর গর্তে পড়ে যায় এবং সেই ব্যবসায়ীটি অনেক চেষ্টার সত্ত্বেও সেই গাধাটিকে গর্তের মধ্যে থেকে বের করতে অক্ষম হন। তখন তিনি ভাবলেন গাধাটিকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি উপর থেকে মাটি ফেলে গাধাটিকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন। তাহলে গাধাটিকে আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে না। এবার তিনি উপর থেকে মাটি ফেলতে শুরু করলেন এবং যখনই তিনি উপর থেকে মাটি ফেলছিলেন গাধাটি তার শরীরে মাটি অনুভব করে এবং মাটি অনুভব করার সাথে সাথেই সে তার শরীরকে ঝেড়ে ফেলে এবং সাথে সাথেই সে সেই মাটির উপরে উঠে দাঁড়ায়। এভাবেই সে প্রতিটা মাটি ফেলার সাথে সাথে উপরে উঠতে লাগলো এবং শেষ পর্যন্ত গর্ত থেকে বেরিয়ে আসলো। তো যদি আমরা এই গল্পটিকে ব্যাখ্যা করি, গাধাটির উপর মাটি ফেলা হয়েছিল গাধাটিকে কবর দেওয়ার জন্য, কিন্তু গাধা সেই মাটিকেই কাজে লাগিয়ে বেঁচে ফিরল নিশ্চিত মৃত্যুর হাত থেকে। তাই যে ব্যক্তি তার সিচুয়েশনকে নিজের জন্য মোটিভেশন বানাতে পারে না, তার মতো মূর্খ, তার মতো অজ্ঞ এই সম্পূর্ণ পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। তাই আমাদের জীবনেও পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কখনো কষ্ট, কখনো যন্ত্রণা কিংবা কখনো দুশ্চিন্তা আসবে আমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি এই সমস্যাগুলোকে কাজে লাগিয়ে আমাদের চলার পথে এগিয়ে চলি, তাহলে নিশ্চয়ই আমাদের জীবনেও আমরা একটা অমূল পরিবর্তন আনতে পারি। তো আজ আমি তোমাদেরকে এমন একটা হিসাব শেখাবো যা এর পূর্বে তোমরা কোথাও শোনোনি। প্রতিটা ব্যক্তিই যখন তোমাদেরকে বলছে পরীক্ষার আর বেশি সময় নেই, পরীক্ষার আর বেশি সময় নেই, তখন আমি তোমাদেরকে বলছি না, এরকম কিছুই নয়। আসলে পরীক্ষার এখনো পর্যাপ্ত সময় বাকি আছে। কি শুনতে অবাক লাগলো, তাই না? আচ্ছা শোনো, ধরো পরীক্ষার আর বাকি আছে মাত্র 25 দিন। আর এই 25 দিন মানে সত্যিই কম সময়। কিন্তু এটাকে যদি আমরা ঘন্টা দিয়ে হিসাব করি তাহলে কি দাঁড়ায়? 25 গুণ 24 সমান সমান 600 ঘন্টা। কি মনে হচ্ছে 600 ঘন্টা কম সময়? কখনোই নয়। আচ্ছা ছাড়ো, এবার যদি আমরা এটাকে মিনিট দিয়ে হিসাব করি তাহলে কি দাঁড়ায়? 600 গুণ 60 সমান সমান 36,000 মিনিট। এখনো পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমি জানি আমার এই সামান্য 4-5 মিনিটের ভিডিও দেখেই তুমি এখনই ক্লান্তি বা বিরক্তি অনুভব করছো। তাই ভুলে যেও না, এরকম 36,000 মিনিট তোমার জন্য অপেক্ষা করছে পরীক্ষার আগ মুহূর্তে। তাই এখনই সব কিছু শেষ হয়ে যায়নি। তুমি চাইলেই এখনো অনেক কিছু পরিবর্তন করতে পারো। তাই তোমাদেরকেই বলছি আজকের কাজটা আজকেই করো। শোনো, যারা টপার হয় না তারা কোনো দিক থেকেই তোমাদের থেকে আলাদা নয়। ওদের মাথায় কোনো এআই লাগানো নেই কিংবা ওরা কোনো রোবটও নয়। তবে হ্যাঁ, ওদের একটা গুণ আছে, আর সেটা কি জানো? ওরা আজকের কাজটা আজকেই করে। তো আজ যদি তুমি একটা চ্যাপ্টার পড়ো, আগামীকালই সেটা হবে 2টা চ্যাপ্টার। কিংবা আজ যদি তুমি 30 মিনিট লড়ো, আগামীকাল গিয়ে সেটা দাঁড়াবে 1 ঘন্টা। কিন্তু আজ যদি তুমি বলো কাল থেকে পড়বো, তাহলে মনে রেখো কাল ও আজই থাকবে। তাই নাটক বাদ দাও, অজুহাত কমাও। স্যারের দিকে নয়, নিজের পিতামাতার মুখের দিকে তাকাও, নিজের ভাই বোনের দিকে তাকাও, আর নিজের ভবিষ্যতের দিকে তাকাও। অনেক হয়েছে, ফোনটা এবার উল্টে রাখো। আজ পুরো সিলেবাস নয়, আজকের কাজটা আজই করো। কারণ মনে রেখো, এই 1 মাসে অলৌকিক কিছু করা কোনোদিন সম্ভব নয়। তবে তুমি চাইলেই এই 1 মাসের মধ্যে সম্পূর্ণ পৃথিবীটাকেও বদলে ফেলতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই ছিল আমাদের মোটিভেশনাল লেকচারের ফার্স্ট ক্লাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য সত্যিকারের অনুপ্রেরণামূলক ক্লাস হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, আর সেই সঙ্গে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেই তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। ধন্যবাদ।